মাওলানা মোহাম্মদ মুমাইজুল ইসলাম মুমাইজ সাহেব সিলসিলায়ে ফুরফুরা আত্রাই নওগাঁ। দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মুহাম্মদ মুদ্দাসির বিন আব্দুল আজিজ সিলসিলায়ে ফুরফুরা খতিব বাগবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা। আমরা জানতে পেরেছি হুজুর আমাদের মাঝে ওনারা উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছেন। সুতরাং আমরা এলাকাবাসী যারা এখনও বসে আছি, আমরা দয়া করে আমরা এই প্যান্ডেলে এসে উপস্থিত হই। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করছেন কোরআন ও হাদিস থেকে উক্ত খানকা শরীফের খলিফা জনাব খলিফায়ে ফুরফুরা মুহাম্মদ আবুল হাশেম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا شفيعنا যাদের অন্তর এই দুনিয়ায় কান্দে না, রোজ হাসরে তারা নবীজির দেখা পাইবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا شفيعنا محمد কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে থাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা শফিয়ানা মুহাম্মদ। কবে জানি ডাকশিবে এই দুনিয়া ছাড়িতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন
Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina shafi'ana Muhammad বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়ার আল্লাহ কুরআন মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ফাইলা ইল্লাল্লাহু লা ফাইলা ইল্লাল্লাহু লা ফাইলা ইল্লাল্লাহ লা ফাইলা ইল্লাল্লাহু লা ফাইলা ইল্লাল্লাহ লা ফাইলা ইল্লাল্লাহ জোরে লা ফাইলা ইল্লাল্লাহু লা ফাইলা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহু লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহু লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহু লা মাকসুদা ইল্লাল্লাহু লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ জোরে লা মাকসুদা ইল্লাল্লাহু লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহু লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহু লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহু লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহু লা মাওজুদা ইল্লাল্লাহ জোরে লা মাওজুদা ইল্লাল্লাহু লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহু লা মাওজুদা লা মাহবুবা ইল্লাল্লাহু লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহু লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহু লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা
মাশুকা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা যাহিরা 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 ইল্লাল্লাহ لا ظاهر إلا الله لا ظاهر إلا الله لا باطن إلا الله لا باطن إلا الله لا باطن إلا الله لا باطن إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই কালেমার বন্ধু বেলা কাজে লাগবে মরণ বেলা ও তুই মরিয়া গেলে কবর মাঝে থাকবি বড় একই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পূর্বের সূর্য পশ্চিমে যায় দিন শেষে রাতের উদয় চন্দ্র তারা জিকির করে অতি নিরালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা তোমরা জানা জিনিস বারবার তেলাওয়াত করো এতে তোমাদের ঈমান আরো বেড়ে যাবে পাকাপোক্ত হবে মজবুত হবে এই জন্য আমরা জানা জিনিসগুলো বারবার তেলাওয়াত করব বারবার আলোচনা করব আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এমন কোন জীবন নাই যেই জীবনের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না মরণ কখন আসবে কিভাবে আসবে আমরা কেউ জানি না যে কোনো সময় মালাকাল মাউত আমাদের সামনে আসতে পারে পারে কি পারে না আওয়াজ দিয়ে বলে
মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, আমার বান্দারা সৃষ্টির যেখানেই পালাক না কেন, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। মরণ তার সাথে সাক্ষাৎ করবে, মরণ তার সাথে মোলাকাত করবে। এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পালাও না কেন, যেই জায়গায় গিয়া লুকাও না কেন, আব্রাহার বাদশার মতো শক্ত লোহার মজবুত একটা সিন্দুক বানায়া যদি তোমরা তার মধ্যে লুকাও, মরণ সময় মতো মালাকাল মাউত ওই সিন্দুক থেকে তোমাকে ধরে নিয়ে আসবে। এই পৃথিবীর জমিনে থাকতে দিবে না। মাল দৌলত इल्म हशमत कुछ नहीं कम आएगा। मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। माल दौलत কোনো কাজে আসবে না। মালাকাল মাউত যেদিন সামনে আসবে, ঘাড় ধরে গর্দান ধরে নিয়ে যাবে। এই পৃথিবীর জমিনে থাকতে দিবে না। নবী বলেন, উম্মত রে, আরে উম্মত, বেঈমানের মরণ এত কঠিন হবে রে। একটা উট জীবন্ত হালতে চামড়া সিলাইলে ওই উটের যেমন কষ্ট হয়, যেমন যন্ত্রণা লাগে, ওই উটের আবার চামড়া হবে। আবার জীবন্ত হালতে চামড়া সিলাইলে যেমন কষ্ট হয়, যেমন যন্ত্রণা হয়, মরণটা ওই রকম কঠিন কষ্ট হবে বাজার। মরণের পরে আমাদের কি হবে? আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মরার পরে একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। যারা জাহান্নামে যাবে বাজান, তাদের কঠিন কষ্ট হবে। যারা বিশ্বাস করেন না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না, সত্যি সত্যি বাজান, যেই দিন কবরের আযাব শুরু হয়ে যাবে, কবরের ভিতরে চতুর্দিকে জাহান্নামের আগুন দাউ 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 করে যখন জ্বলবে, কবরের ভিতরে সাপে কাটবে, গুর্জ মারবে, হায় রে হায়, কলিজা জ্বলিয়া যাবে বিষের জ্বালা। ডানে মাটি বামে মাটি দিছে রে, বুকের ওপর মাটির ছাপা কেমনে আবে ওরে আমার
মাসুক মাওলা রে, তুমি সারা একা একা কেমনে থাকো রে। সত্যি সত্যি বাঁচার চাই দিন কবরের আযাব শুরু হয়ে যাবে, মানুষটা সেই দিন আফসোস করতে থাকবে। আহারে কোরআন হাদিসের মাহফিলে যখন কোরআন হাদিসের কথাগুলো বলা হচ্ছিল, কেন ভালো করে শুনি নাই, কেন বলে নাই? যদি বাঁচতাম আজকে এই কবরের আযাব হতো না। আপনারা সাক্ষী দেন তো বাজান, কোন মুর্দা কি কোন কবর থেকে এই জমিনে উঠে আসতে পারবে? আওয়াজ দিয়ে বলেন পারবে? পারবে না বাজান। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, মাথাটা আসমানের উপরে, পাটা জমিনের নিচে, এত বড় ফেরেশতা বানাইছে তিনটা ফু দেওয়ার জন্য, সিংহায় তিনটা ফু দেওয়ার জন্য। প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে বাজার পৃথিবীর সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। আল কারিয়াহ মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ। ও নবী, আপনি কি জানেন আল কারিয়া মানে কি? বিকট একটা আওয়াজ, এক আওয়াজে পুরো পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। পৃথিবীর আকাশ ভেঙে খান খান হয়ে যাবে, তারকাগুলো ছিটকে পড়বে, চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে, সাগরের পানির মধ্যে দাউ 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 করে আগুন জ্বলতে শুরু করবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। পৃথিবীর বিশাল বড় বড় পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসের মধ্যে ভাসতে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। তুলাকে ধ্বনিত করা হলে ছোট্ট ছোট্ট তুলার কণা যেমন বাতাসে ভেসে বেড়ায়, পৃথিবীর বিশাল বড় বড় পাহাড় ওই রকম বাতাসের মধ্যে মেঘের মতো ভাসতে থাকবে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের ঝাঁকুনি যখন দিবে পৃথিবী থরথর থরথর করে কাঁপতে থাকবে। মানুষগুলো আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে পাগলের মতো ছুটাছুটি করবে। এরপরে যখন আল্লাহ দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য হুকুম দিবেন, ইসরাফিল আলাইহিস সালাম তার বিশাল সিংহাটা নিয়ে দ্বিতীয় ফুৎকার দিয়ে দিবেন। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মাখলুক মারা যাবে। আল্লাহ বলবেন আজরাইল সমস্ত মাখলুকের জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম সমস্ত মানুষের জান কবজ করবেন। আল্লাহ তাআলা বলবেন আজরাইল আর কে আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ আপনার হুকুমে সমস্ত মানুষকে মারলাম, জিনকে মারলাম, সমস্ত ফেরেশতাদেরকে মারলাম, কেউ নাই আল্লাহ, একমাত্র আপনি আছেন। আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল।
আইলাছি। আল্লাহ তাআলা বলবেন সবাইকে মারলে এবার তুমি মরো। তুমি মরো শোনার সাথে সাথে মালাকাল মাউত থরথর করে কাঁপতে থাকবে, খিঁচুনি উঠে যাবে। আজরাইল বলবে আল্লাহ আমি তো সবাইরে মারলাম, আমি কেন মরব? আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি মেরেছো তো কি হয়েছে, এবার তোমার মরণের পালা, তুমি মরো। আজরাইল আলাইহিস সালাম কাঁপতে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন কে প্যার কে দিলাব নাই, জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে একটা জায়গা আছে আরাফ, ওইখানে দাঁড়ায় যা। আজরাইল আলাইহিস সালাম ওইখানে দাঁড়াবে। আল্লাহ বলবেন মর, মরে যা। আল্লাহর হুঙ্কার শুনে মালাকাল মাউত বিকট একটা চিৎকার দিয়ে ওই জায়গার মধ্যে শেষ হয়ে যাবে, মরে যাবে। প্রথম ফুৎকারে পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকারে সমস্ত মাখলুক মরে যাবে। কিন্তু ফুৎকার তো দোয়া লাগবে কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? তিনটা ফুৎকার দোয়া লাগবে বাজান। এবার আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে রূহ দিয়ে দিবেন। রূহ দেওয়ার মালিককে আওয়াজ দিয়ে কথা বলেন, রূহ দেওয়ার মালিককে? হায়াতের মালিককে? মৌতের মালিককে? ইজ্জতের মালিককে? বেইজ্জতির মালিককে? সমস্ত ক্ষমতার মালিককে? কাজে ক্ষমতার মালিককে? অন্তরে ক্ষমতার মালিককে? হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, ইজ্জতের মালিক যেই আল্লাহ, বেইজ্জতির মালিক সেই আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে রূহ দিয়া বলবেন 3 নাম্বার ফুৎকার দিয়া তুমি তোমার ডিউটি শেষ করো। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম 3 নাম্বার আবার দাঁড়াবেন, আবার একটা ফুৎকার দিয়া দিবেন। 3 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলি আবার জীবিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যেই তোমাদেরকে রাখব, আর এই মাটি থেকে আবার আমি তোমাদেরকে পুনর্জীবিত করব। আল্লাহ তাআলা বলেন ফাইদা জাআতিস সাফা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন
শাআনুন ইউগনি। আল্লাহ বলেন যেই দিন কিয়ামত সংগঠিত হবে সেই দিন মানুষ তার নিজের ভাইকে দেখে পলাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ তার মাকে দেখে পালাবে। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, এ মাঝে তোর কত ভালোবাসে, বুঝবি মা তোর মরার শেষে মায়ের সমান আপন কেহ এই জগতে নাই। মনে বলে এদেশ ছেড়ে মায়ের কাছে যাই। বাজার ময়দানে মাসে গর্ভধারিণী মাকে দেখে মানুষ পালাবে, বাবাকে দেখে পালাবে। অসহিবাতিহি ওয়া বানি, মানুষ তার স্ত্রী সন্তানদেরকে দেখে পালাবে, স্ত্রীকে দেখে পালাবে, সন্তানদেরকে দেখে পালাবে। কেউ কাউকে চিনবে না। মায়ের সঙ্গে মেয়ের যে ভালোবাসা, এর চাইতে বড় ভালোবাসা এই পৃথিবীর বুকে কি আর হতে পারে? বাবার সঙ্গে ছেলের যে ভালোবাসা, এর চাইতে বড় ভালোবাসা কি আর পৃথিবীর বুকে হতে পারে? স্বামী স্ত্রীর মধ্যে যেই ভালোবাসা, এর চাইতে বড় ভালোবাসা কি আর পৃথিবীর বুকে হতে পারে? বাজার ময়দানে মাসে পিতামাতা সন্তানকে চিনবে না, সন্তান পিতামাতাকে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিদেরকে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, পীর সাহেব তার মুরিদদেরকে চিনবে না, মুরিদ তার পীর সাহেবকে চিনবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলেন সেই দিন কেউ কাউকে চিনবে না। আজান হচ্ছে, একটু অপেক্ষা করি। মানুষ কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সবাই ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সূর্যটা একেবারে কাছে চলে আসবে, সূর্যের তাপে বাজার মাথার মগজগুলা টকবক টকবক করে বলে করতে থাকবে। একটু গভীর মনোযোগ দেন, সেই দিন কি হবে একটু
গভীর মনোযোগ হতে পারে আজকের এই কোরআনের মাহফিল, জিকিরের মাহফিল আমাদের জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে। আজরাইল আলাইহিস সালাম আমাদের জন্য অপেক্ষা করতেছেন, মাহফিলের পরেই রূহটা নিয়ে যাবেন। গভীর মনোযোগ। ময়দানে মাশারে অতি নিকটে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে বল করতে থাকবে। ভাতের মারের মতো কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেবে পড়বে, জিহ্বাটা লাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। এই কঠিন পরিস্থিতিতে মানুষ হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালাম বলবেন তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ময়দানে মাশারের মানুষগুলা একটা দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমার করার কিছু নাই, তোমরা বরং মূসা আলাইহিস সালামের কাছে যাও। মানুষগুলা মূসা আলাইহিস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালাম বলবেন আমার করার কিছু নাই, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। মানুষগুলা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমার করার কিছু নাই, তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিচ্ছি। এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর এসেছেন, এর মধ্যে 315 জন রাসূল আর 1,23,685 জন নবী। তোমরা সকল নবী রাসূলের কাছে যাও, কেউ তোমাদের কোনো উপকার করতে পারবে না। একজন মাত্র নবী এবং রাসূল আছেন, তোমরা তার কাছে যাও। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষগুলা নবীজির কাছে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আজকে এই ময়দানে মাশারে কঠিন মুসিবতের সময় আমরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কত নবী রাসূলের কাছে গেলাম, কেউ আমাদের কোনো উপকার করতে পারছে না। আপনার কাছে কিছু চাই না, শুধু আমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন। সেটা হলো আপনারা আদরের এই বান্দাদেরকে মাফ করে জান্নাতে দিলেও দিতে পারেন, আবার সবাইকে যদি জাহান্নামে দেন কেউ ঠেকাইতে পারবে না। কাজেই আপনার কাছে আবদার হলো আপনি বিচার কার্যটা একটু তাড়াতাড়ি করবেন। এই কথা শোনার পরে নবীজি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। এক সিজদায় হাজার হাজার বছর কাঁদতে থাকবেন। আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। তিনি কুদরতি আওয়াজ দিয়ে বলবেন হাবিব, আজকে তো আপনার কান্নার দিন নয়, সিজদা থেকে মাথা তুলুন। আপনি কি বলতে চান? আপনার দোয়া কবুল। নবীজি বলবেন আল্লাহ, আপনার আদরের বান্দারা আমার মাধ্যমে একটা দরখাস্ত করেছে, সেটা হলো আপনার এই আদরের বান্দাদেরকে আপনি মাফ করে জান্নাতে দিলেও দিতে পারেন, আবার সবাইকে যদি জাহান্নামে দেন কেউ প্রতিরোধ করতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না।
তারা আমার মাধ্যমে জানালেন রব্বুল আলামিন আপনি শুধু দয়া করে বিচার কার্যটা একটু তাড়াতাড়ি করবেন। আল্লাহ বলেন হাবিব আপনার দোয়া কবুল। বলেন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। বিচার কার্য শুরু হলো কিভাবে দেখেন, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেই দিন মানুষ ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়াবে, আল্লাহ যিনাকে অনুমতি দিবেন তিনি ছাড়া কেউ কথা বলতে পারবে না। কাতার কাতার লাইন লাইন ভাবে সারিবদ্ধভাবে দাঁড়ায়া যাবে। কাতার হবে দুইটা, একটা ডান পাশের কাতার আর একটা বাম পাশের কাতার। কয়টা কাতার হবে আওয়াজ দিয়ে বলেন, একটু বড় করে বলেন। দুইটা কাতার হবে, একটা ডান পাশের কাতার। ডান পাশের কাতারে কারা থাকবেন আল্লাহ তাআলা বলেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সলিহিন, নেককার আল্লাহওয়ালাগণ থাকবেন ডান কাতারে। তিনাদের ব্যাপারে ঘোষণা হলো ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। নেককারদের আমলনামা আছে ইল্লিনে। আপনার কি জানা আছে ইল্লিনে রক্ষিত আমলনামা কি? উহা একটি চিহ্নিত মোহরযুক্ত কিতাব। ওই আমলনামা নিয়ে শুনিয়ে আসা হবে, ডান হাতে দিয়া দাও, ডান হাতে দিয়া দিবে। যিনারা ডান কাতারে থাকবেন তিনাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। চেহারার মধ্যে উজ্জ্বলতা দেখা দিবে, মুখে হাসি ফুটিয়ে যাবে। ফেরেশতারা বলবে তোমরা জান্নাতি। আল্লাহর রহমতের ছায়ায় নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবী তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। তোমরা সেই পানি পান করে জান্নাতে চলে যাও। তিনারা নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে চলে যাবেন। থাকলো বাম কাতার। এই বাম কাতারওয়ালা মানুষ দুই চলটা মাটির উপরে দাঁড়ায় যাবে। ডানে গর্ত, বামে গর্ত, মাঝখানেও গর্ত। একটু নড়াচড়া করতে পারবে না বাজান। দুনিয়াতে যে সমস্ত মানুষ জেনা করেছে, এই জেনাকারী পুরুষের লজ্জা স্থান দিয়া ময়দানে মাশারে কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ অবস্থায় টপ 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 করে রক্ত এবং পুষ পড়তে থাকবে। আর জেনাকারিনী মহিলা অবৈধ সন্তান নিয়ে ময়দানে মাশারে দাঁড়ায় যাবে। ওর প্রসব বেদনা শুরু হয়ে যাবে, চিৎকার করতে থাকবে। বাচ্চার মাথাটা বের হয়ে আসবে, কিন্তু ডেলিভারি হবে না। ফেরেশতারা বলবে আল্লাহ এই জেনাকারিনী মহিলা ময়দানে মাহশারে দাঁড়ায় গেছে, ওর প্রসব বেদনা শুরু হয়ে গেছে, কিন্তু ডেলিভারি হচ্ছে না। আল্লাহ তাআলা বলবেন ও জাহান্নামের ফেরেশতারা রে, জাহান্নাম থেকে আগুনে গরম করা শিকল নিয়ে এসো, আগুনে গরম করা শিকল নিয়ে এসো হবে বাজার। আল্লাহ বলবেন বাচ্চার গলার মধ্যে লাগায়া দাও, বাচ্চার গলার মধ্যে লাগায়া দেওয়া হবে। এরপরে দুই দিক থেকে টানতে থাকো। ফেরেশতারা দুই দিক থেকে টানতে থাকবে।
মহিলা চিৎকার করতে থাকবে। একটানা 50,000 বৎসর ফেরেশতারা ওই শিকল ধরে টানতে থাকবে, কিন্তু জেনাকারিনী মহিলার বাচ্চা প্রসব হবে না। এই বাম কাতার ওয়ালাদের আমলনামা কিভাবে দিবেন? ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, সিজ্জিন থেকে আমলনামা নিয়ে শুনিয়ে আসা হবে। বলবে বাম হাতে দিয়ে দাও, বাম হাতে দিতে লাগবে। আল্লাহ বলবে দাঁড়াও, ডাইরেক্ট বাম হাতে দিও না, জাহান্নাম থেকে ছুরি নিয়ে আসো, ছুরি নিয়ে আসা হবে। আল্লাহ বলবেন বুকের মধ্যে ঢুকায়া দাও, বুকের মধ্যে ঢুকায়া দিবে। সিনা ফারিয়া বাম হাতটার সামনে দিয়ে ঢুকায়া দিবে, পিছনে দিক থেকে টেনে বের করা হবে। এরপরে আমলনামা দেওয়া হবে। এরপরে ফেরেশতারা বলবে ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা পড়ো। লোকটা তখন, মানুষটা তখন বলবে আমার চেহারা সামনে, আমলনামা পিছনে, আমি কিভাবে পড়বো, আমি তো পড়তে পারছি না। এইবার ফেরেশতারা কাল্লাটা মুচর দিয়া বাম দিক দিয়া ভেঙ্গে পিছনের দিকে ফিরাইয়া দিবে। এবার বাম হাতে আমলনামা থাকবে, পরে দেখবে জীবনে যত পাপ করেছে সব লেখায় আছে, একটাও বাদ যায় নাই। ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা পরিমাণ পাপ সে তখন দেখতে পাবে। মানুষটা তখন বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ইহা কেমন কিতাব, একটাও তো বাদ যায় নাই। যা আমি ছোট মনে করেছিলাম তাও লেখা আছে, যা আমি বড় মনে করেছিলাম তাও লেখা আছে। মানুষটা শুধু বাঁচার জন্য বলবে এত সব পাপ আমি করি নাই। আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ, এদের মুখে মোহর মেরে দেওয়া হবে। 7টা জায়গার মধ্যে আমলনামা রেকর্ড হইতেছে। 7টা জায়গার মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে। 7টা জায়গা সাক্ষী দিবে। 1 নাম্বার জমিন সাক্ষী দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেই দিন জমিন সাক্ষী দিবে আল্লাহর হুকুমে। 1 নাম্বার জমিন সাক্ষী দিবে। 2 নাম্বার হাত কথা বলবে, হাত সাক্ষী দিবে। 3 নাম্বার পা সাক্ষী দিবে, আমার বানানো কথা না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন এদের হাত আমার সঙ্গে কথা বলবে, এদের পা কৃত কর্মের সাক্ষী দিবে।
4 নাম্বার কান সাক্ষী দিবে, যেই কানের মধ্যে হেডফোন লাগায়া অশ্লীল কথাবার্তা শুনতেছি সেই কান সাক্ষী দিবে। 5 নাম্বার চোখ সাক্ষী দিবে, যেই চক্ষু দিয়ে অশ্লীল জিনিস দেখতেছি এই চক্ষু সাক্ষী দিবে। 6 নাম্বার চামড়া সাক্ষী দিবে। আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কান সাক্ষী দিবে, চক্ষু সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। 7 নাম্বার আমাদের সাথে যে ফেরেশতাগণ আছেন সেই ফেরেশতা সাক্ষী দিবে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সাথে যে ফেরেশতা আছে কিরামান কাতিবিন অর্থাৎ সম্মানিত ফেরেশতাগণ সাক্ষী দিবে। মানুষটা শুধু বাঁচার জন্য বলবে এত পাপ আমি করি নাই, সঙ্গে সঙ্গে ভিডিও প্লে করা হবে। মানুষটা তখন স্বচক্ষে সব দেখতে পাবে। মানুষটা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি মাটি হয়ে যেতাম, আজকে যদি আমার হিসাব দেওয়া না লাগতো। মানুষটা সেই দিন আফসোস করতে থাকবে বাজার। ফেরেশতারা বলবে কেন দুনিয়াতে কি তোমাদেরকে কোরআনের হাদিসের এই কথাগুলো ময়দানে মাশারের কথাগুলো কি বলা হয় নাই? মানুষটা বলবে হ্যাঁ বলা হয়েছিল। বলবে কেন মানো নাই? বলবে আমরা মনে করেছিলাম বানিয়ে বানিয়ে বলতেছে এই জন্য গুরুত্ব দেই নাই, মানি নাই। যদি মানতাম তাহলে আজকে আমাদের আযাব হতো না। আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা এদের সাথে কিসের এত আলোচনা, এদের ঘাটটা ধরো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ঘাট ধরে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের মধ্যে ফিকিয়া ফিকিয়া মারবে। নাফরমান জাহান্নামের নিচের দিকে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। একটানা 70 বছর পর্যন্ত শুধু নিচের দিকে যাইতেই থাকবে। 70 বছর পরে নিচে জাহান্নামের নিচে গিয়া পৌঁছবে, আর তো কোনোদিন উঠতে পারবে না। বাজানে এই দুনিয়াতে যখন আমরা এসেছিলাম সবাই কিন্তু গুনাহমুক্ত ভাবে এসেছিলাম। এখন কিন্তু আমরা কেউ গুনাহমুক্ত নাই। গোপনে গোপনে কত পাপ করেছি দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহর কাছে গোপন নাই। নবী বলেন কুল্লুকুম খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তোমরা সবাই পাপী, আর এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে আল্লাহর কাছে। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, নবী বলেন যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে তার আর কোনো গুনাহ থাকে না, সে বেগুনাহ মাসুম হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ঈমানদার বান্দা বান্দিরা তোমরা আমার কাছে তওবা করো, তওবার মতো তওবা করো, খাঁটি তওবা করো। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেন। বলেন আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করে। আমি কবরপুরের যাত্রী, জাহান্নামের আসামি। ও বাজান আসামি কিনা আল্লাহর কাছে মনের কাছে একটু জিজ্ঞাসা করেন। আল্লাহ বলছেন নামাজ পড়তে আমি পড়ি নাই, আল্লাহ বলছেন রোজা
করতে আমি করি নাই। আল্লাহ বলছেন মিথ্যা কথা বইল না, আমি বলেছি। আল্লাহ বলছেন পর্দা করো, আমি করি নাই। আল্লাহ বলছেন আমার হুকুম মানো, আমি মানি নাই। তাহলে আমি আসামি, বক্তাও আসামি, শ্রোতাও আসামি, আমরা সবাই জাহান্নামের আসামি। মাথাটা নিচু করে দেন, দুই চোখের পানি ছেড়ে দেন। নবী বলেন যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে ওই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। এদিক সেদিক তাকায়েন না বাজান, মাথাটা নিচু করে দেন, মনটা নরম করে দেন। দেখেন চোখে একটু পানি আসে নাকি। বান্দা যখন কাঁদে বান্দার গান দেবে পানির ফোঁটা যখন জোরে জোরে পড়ে, আল্লাহ তাআলা রহমতের দরিয়ায় জোশ মারে। আল্লাহ তাআলা নিজেকে কন্ট্রোল করতে পারেন না। একটা দৌড় দিয়ে বান্দার কাছে হাজির হয়ে যায়, কুদরতি হাতটা বাড়ায়া বান্দার চোখের পানিগুলো মুছে দিতে থাকেন আর বলতে থাকেন কাঁদিস না, আমি তোদেরকে মাফ করে দিলাম। আমরা সংক্ষিপ্ত একটু জিকির করব। প্রথমে আমরা আল্লাহ আল্লাহ জিকির করব, এরপরে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে লা ফাইলা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কর্তা নাই। এরপরে লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো মাকসুদ নাই, উদ্দেশ্য নাই। লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছু উপস্থিত নাই। লা যাহিরা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছু প্রকাশ্য নাই। লা বাতিনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছু গোপন নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ভালোবাসনেওয়ালা নাই। লা মাশুকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই। আমরা অল্প কিছুক্ষণ জিকির করব, জোরে সোরে মহব্বতের সাথে মনে করব এই জিকিরই আমার জীবনের জন্য শেষ জিকির, এরপরেই আমার মৃত্যু হতে পারে, এরকম একটা মানসিকতা নিয়ে জিকির করব। আল্লাহ 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 সম্মানিত এলাকাবাসী, ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি খানকা শরীফ কান্দিবিটা নাটোরের উদ্যোগে অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। আপনারা এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন, তিনারা
এবং মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান, জান্নাতি পরিবেশে এসে বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ফাইলা ইল্লাল্লাহু লা ফাইলা ইল্লাল্লাহ লা ফাইলা ইল্লাল্লাহ লা ফাইলা ইল্লাল্লাহ লা ফাইলা ইল্লাল্লাহ لا مقصود إلا الله 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 لا موجود 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 إلا الله لا محبوب 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 إلا الله لا معشوق 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 إلا الله لا ظاهر 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 إلا الله لا باطن 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 إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সংক্ষিপ্ত একটু আল্লাহ তাআলার গুণবাচক নামের জিকির করব ইয়া আল্লাহু রব্বু রাজ্জাকু রহমানু রহিমু হাইয়ু কাইয়ুম 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 أول آخر ظاهر باطن أول آخر ظاهر باطن أول آخر ظاهر باطن أول آخر ظاهر باطن يالله قهر جليل جبار يالله
কাহারু জলিলু জব্বারু আল্লাহু কাহারু জলিলু জব্বারু আল্লাহু কাহারু জলিলু জব্বারু আল্লাহু কাহারু জলিলু জব্বারু আল্লাহু কাহারু জলিলু জব্বারু সুবহুন কুদুসুন গফুরুন ওয়াদুদুন 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 سميع بصير عليم قدير 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার বলার মধ্যে চলার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহর রাস্তে আমি আপনাদের কাছে সকলের কাছে মাফ চাইতেছি আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু